তারুণ্যই কি শেষ কথা? স্রেফ বয়সের অঙ্কে আটকে রাখা যাচ্ছে না, সঙ্গে জুড়ে দিতে হবে ভূমিপুত্র শব্দটাও। না হলে যে হারোয়ার ভোটকে পুরোপুরি বুঝে ওঠা যাবে না। হাজী নুরুল ইসলামের রেখে যাওয়া মসনদ দখলের জন্য এগিয়ে এসেছেন তার ছেলে রবিউল ইসলাম। তৃণমূলের তুরুপের তাস হতে পারেন তিনি, কিন্তু ক্ষমতাসীন দলকে যে ভাবিয়ে তুলছেন 32 বছরের এক তরুণ, যার রাজনৈতিক বয়স 2ও পার হয়নি। তাতে কি, পিয়ারুল ইসলাম কিন্তু পাল্টা লড়াইয়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছেন ঘাস ফুলে। কে এই পিয়ারুল ইসলাম, যার উপর অগাধ আস্থা নওশাদ সিদ্দিকী? পিয়ারুলের বাড়ি হারোয়ারি পাইকপাড়ায়, বাম মনস্ক পরিবার। বাবা সিপিআইএম করতেন। বাবাকে দেখে শুরুতে লাল ঝান্ডার প্রতি টান। পেশায় আইনজীবী পিয়ারুল নওশাদের টানেই যোগ দেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে। দলের লিগ্যাল সেলের দায়িত্বে ছিলেন। বসিরহাট লোকসভার অবজারভার কমিটির সদস্যও ছিলেন। সেখান থেকে সরাসরি পা রেখেছেন ভোটের ময়দানে। বলা হচ্ছে এই টকবকে যুবকই উল্টে দিতে পারেন তৃণমূলের ভোটের খাতা। আরজিকর কাণ্ডের পর এই প্রথম রাজ্যে ভোট, 1.5 বছর পর বিধানসভা ভোট। তার আগে 6টে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সেমিফাইনাল বলছেন অনেকে। পরিস্থিতির নিরিখে তৃণমূলের কাছে বড় লড়াই। আর একবার শক্তি বুঝে নেবার সুযোগ বিজেপির। সিপিআইএম এরও শক্তি পরীক্ষার সময়। তৃণমূল চাপে থাকবে দুটো জায়গা নিয়ে। প্রথমটা মাদারিহাট, দ্বিতীয়টা অবশ্যই হারোয়া। আরো ভালো করে বললে বাম সমর্থনে রীতিমতো ফুঁসছে আইএসএফ। বসিরহাট লোকসভা ভোটের হিসেব বলছে এই এলাকায় দ্বিতীয় স্থানে ছিল নওশাদের দল। অর্থাৎ একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে দিয়েছে আইএসএফ এবং হারোয়া, বিজেপি এই কেন্দ্রে দাঁত ফোটাতেও পারবে না, বরং হারোয়া দখলের লড়াই লড়তে হবে তৃণমূলকেই। গত বিধানসভা ভোটে ভাঙড় থেকে জিতে চমকে দিয়েছিলেন নওশাদ। পীরজাদার আস্থাভাজন পিয়ারুলও কিন্তু তৈরি ভাইজানের মতোই বাংলার রাজনৈতিক ভরকেন্দ্রে উঠে আসতে। পিয়ারুল শিক্ষিত এবং ঠান্ডা মাথার ছেলে। রবিউলকে হারানোর জন্য একাধিক অস্ত্র রাখছেন তার তুনু। প্রথমটা অবশ্যই তিনি ভূমিপুত্র। এতদিন বাইরের লোকই হারোয়া থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছেন, সেই অতীত ভেঙে দিতে চান পিয়ারুল। 2, ভোটে জেতার পর আর এলাকার উন্নয়নের কাজে দেখা যায় না নেতাদের। প্রতিশ্রুতি দিয়েও কলেজ হয় না, স্বাস্থ্যে পিছিয়েই থাকে হারোয়া। সঙ্গে তথৈবচ অবস্থা পথ কাটে। বাম সমর্থিত পিয়ারুল কিন্তু এলাকাবাসীর কাছে একটাই আবেদন রেখেছেন, 1.5 বছর পর আবার বিধানসভা ভোট। ততদিন আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন না, যদি কথা রাখতে না পারি আর জেতাবেন না। পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষ কি শুধুই ভোট ব্যাংকের প্রয়োজনে? এই প্রশ্ন তুলে দিয়েছেন খোদ আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকী। অভাবে অনটনে দিন গুজরান হয় যাদের, তাদের কথা ভোট ফুরোলেই ভুলে যায় সবাই। এই মানুষগুলোকেই সামনের সারিতে আনতে চান নওশাদ, আর তাই অগ্নি পরীক্ষায় বসতে তৈরি পিয়ারুল।